ক্রমশ ছোট হয়ে আসছে শেখদের পৃথিবী। সারা পৃথিবীব্যাপী এরা নাকি বিচরণ করবে। নাসা গ্রুপের চেয়ারম্যান, বর্তমানে যিনি জেলে আছেন, নজরুল ইসলাম একটা প্রোগ্রামে বলেছিলেন শেখ হাসিনাকে সামনে রেখে যে এই শেখ পরিবারের রক্ত যেখানে যায় সেখানে মুখ উজ্জ্বল করে। শেখ হাসিনা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন নাকি তার বোনের মেয়ে শেখ টিউলিপ, মায়ের দিক থেকে শেখ, সেই শেখ টিউলিপ ব্রিটেনের এমপি মন্ত্রী হয়েছেন, সে মুখ উজ্জ্বল করছে। শেখ হাসিনার ছেলে শেখ সজীব ওয়াজেদ জয়, এটাও মায়ের দিক থেকে শেখ। এই সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটর হবেন বা কংগ্রেসম্যান হবেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। অথচ বাস্তবে যেটা ঘটলো, এরা যেখানেই গেলেন সেখানে বাংলাদেশের মুখে চুনকালি দিলেন। ব্রিটেনের মতো জায়গায় এমপি মন্ত্রী হওয়ার পরেও এই টিউলিপেরা লোভ সামলাতে পারেনি। বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য তাদের ভয়ঙ্কর থাবা বাংলাদেশে বসিয়েছে। কেননা এটাকে তারা উপনিবেশ বানিয়েছে, এই উপনিবেশ থেকে লুটে পুটে নেবে, এটাই হচ্ছে বিষয়। শেখ টিউলিপ ব্রিটেনের মন্ত্রীপদ থেকে ইতিপূর্বেই পদত্যাগ করেছেন। তার নিজ দলের লোকজনও তাকে তীব্র বিষোদ্গার করেছে তার বাংলাদেশের অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে যুক্ত হওয়ার কারণে। এক পর্যায়ে বাধ্য হয়ে বলতে পারেন যে পদত্যাগ করেছে। এখানেই শেষ নয়, এদের পতনের আরো কয়েক ধাপ বাকি। যেহেতু বলছি এদের পৃথিবী ছোট হয়ে আসছে, এই টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক মাঠে নেমেছে তদন্ত করার জন্য ঠিক কি কি ধরনের দুর্নীতির সাথে তিনি জড়িত ছিলেন। সেই প্রসঙ্গে ব্রিটেনের অত্যন্ত শক্তিশালী একটা তদন্ত সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারা বাংলাদেশের এই দুর্নীতি দমন কমিশন দুদককে সহায়তা করবে টিউলিপের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে। এই এনসিএ বা ন্যাশনাল ক্রাইম এজেন্সি হচ্ছে অনেকগুলো সংস্থা রয়েছে আন্তর্জাতিক ঘুষ এবং দুর্নীতি সম্পর্কে তদন্ত সম্বলিত, তার মধ্যে একটি যেটা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের তদন্ত করে থাকে। সেই সাথে ব্রিটেনের যে সমস্ত নাগরিকরা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকে, যারা ঘুষ কেলেঙ্কারির সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকে। এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করবে টিউলিপের দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে। এ প্রসঙ্গে বাংলা নিউজ 24 পোর্টাল একটা প্রতিবেদন তৈরি করেছে, আমি একটু প্রতিবেদনটা পড়ছি। এখানে শিরোনাম হচ্ছে টিউলিপের দুর্নীতি তদন্তে সাহায্য করছে ব্রিটিশ সংস্থা। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তা করবে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। তদন্তে সহায়তার অংশ হিসেবে যুক্তরাজ্যের কর্মকর্তারা সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছিলেন, যেখানে তারা পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। কর্মকর্তারা আশা করছেন এই তদন্ত বাংলাদেশে তদন্ত এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করবে। সূত্রমতে সাম্প্রতিক বৈঠকগুলোর ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে তদন্তকারীরা হাম্পস্টেড ও হাইগেটের এমপির বিরুদ্ধে একটি সম্ভাব্য মামলার জন্য প্রমাণ সংগ্রহ করতে পারেন। বৈঠকে এনসিএ কর্মকর্তারা বিশেষভাবে রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ সিদ্দিকের ভূমিকা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন বলে জানা গেছে। এই বিদ্যুৎ প্রকল্পে প্রায় 4.875 বিলিয়ন মার্কিন ডলারের ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অভিযোগটার সবথেকে বড় তীরটাই টিউলিপের বিরুদ্ধে, এবং যখন এই এনসিএ বাংলাদেশে তদন্ত সহায়তার জন্য আসছে তখন টিউলিপকেও সংযুক্ত করেছে, বা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটা সম্পর্কে তারা জানতে চাইছে। তার মানে হচ্ছে ব্রিটেনের নাগরিক টিউলিপ, কিন্তু ব্রিটেনের নাগরিক, ব্রিটেনের এমপি মন্ত্রী, সেই টিউলিপের তদন্তের জন্য তার নিজ দেশের তদন্ত সংস্থা বাংলাদেশকে সহায়তা করছেন। আমাদের মনে থাকার কথা, জামাত নেতা কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান যখন গুম হয়েছে তখন একজন সাংবাদিক এই ভদ্রমহিলা টিউলিপকে প্রশ্ন করেছিল যে আপনি যেহেতু শেখ পরিবারের সাথে সম্পৃক্ত, আপনি চাইলে কোনো একটা কিছু করতে পারেন। সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিল, তাকে হেনস্থা করা হয়েছে এবং তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি ব্রিটেনের নাগরিক, ব্রিটেনের রাজনীতিবিদ, বাংলাদেশ সম্পর্কে তাকে কেন প্রশ্ন করা হচ্ছে। অথচ এই টিউলিপ আজকে বাংলাদেশে দুর্নীতির দায়ে তদন্ত হচ্ছে, সেই তদন্তে সহায়তা করছে তার দেশ ব্রিটেন।
যাই হোক, সেই শুরুর মন্তব্য দিয়ে আবার শেষ করছি। শেখেদের পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে। শেখ টিউলিপের পতন ইতিমধ্যে হয়ে গেছে, এখন পাকড়াওটা বাকি আছে, সেটা অল্পের মধ্যে হয়ে যাবে। শেখ হাসিনার পুত্র শেখ সজীব ওয়াজেদ জয় কোথাও একটা গর্তের মধ্যে পালিয়ে গর্তের ইঁদুরের মতো হামকি দামকি দিচ্ছে, অল্পের মধ্যে সেও পাকড়াও হবে। আর শেখ সায়মা ওয়াজেদ পুতুল, তাকে তো ভালোভাবেই পাকড়াও করা হচ্ছে।